আসলে দেশে একটা ছোট্ট দেশে সবাই একজন আরেকজনকে চিনি, একজন আরেকজনের পরিবারের মতনই আমরা। সো এটা নতুন কোনো কিছু না, কিন্তু এ কথা আজকে অনস্বীকার্য যে আমরা একটা দারুণ রকম অস্থিতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। কারণ গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে, সারা দেশের যে অর্জন সেটা কিন্তু আজকে একদম শেষ হয়ে যাচ্ছে। আমি অনেকেই প্রশ্ন করছিলাম যে কারো রাগ থাকলে ফ্যাক্টরিটা ভাঙতে পারে, ওখান থেকে কিছু জিনিস নিয়ে যেতে পারে, এটা আমরা মানলাম। কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ধ্বংস করে দিয়ে এটা লাভটা কার হচ্ছে? অবশ্যই এটা সেই মালিকেরই শুধু ক্ষতি না, একটা পুরো দেশের ক্ষতি হচ্ছে। আজকে যে সরকারি স্থাপনাগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে, নিশ্চয়ই পুলিশের অনেক কর্মকাণ্ড আমাদের পছন্দ হয় না, আমরা অনেক কষ্ট পেয়েছি। কিন্তু একটা থানা পুড়িয়ে দিয়ে, একটা সরকারি অফিস পুড়িয়ে দিয়ে, কালকে তো একটা নতুন সরকার আসবে, যেই আসুক, পুলিশ বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জামাত আসুক, কেউ, তখন এটা কার কী করে তারা করবে, কী করে রাষ্ট্র পরিচালনা করবে? তো এগুলো আমাদেরকে সবাইকে বুঝতে হবে। আমাদের যাদের মধ্যে বয়স আছে হয়তো আমাদের অনেক কিছু আমরা দেখতে পাবো না, কিন্তু আজকে আপনারা যারা সামনে বসে আছে, আপনাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে, তাদের কথা চিন্তা করতে দেশটাকে আমাদেরকে গড়তে হবে, রক্ষা করতে হবে। ঠিক সেই কথাগুলো কিন্তু বলার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এই অবস্থা চলতে পারে না। আজকে যারা ছাত্ররা করেছে একটা বিরাট অর্জন, দেশের মধ্যে একটা অস্থিতিকর অবস্থা ছিল, সেটাও একটা পরিবর্তন এসছে। কে কী করেছে আজকে সেই হিসাবটা না নিয়ে এখন কিন্তু আমাদের সামনের দিকে চলতে হবে। সো আমার আবেদন থাকবে যে আপনারা যদি সেই দিকটাতে একটু হাইলাইট করেন, সেইটা যদি দেশের মানুষের কাছে আপনারা যে যার ইলেকট্রনিক মিডিয়া হোক, প্রিন্টেড মিডিয়া হোক, নিজেদের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধুবান্ধবের মাধ্যমে হোক, এই কথাটাই, এই বার্তাটাই কিন্তু পৌঁছানো উচিত। কারণ যা কয়েকদিন আমরা দেখেছি, এটা আমাদের প্রত্যেকেই আমরা বুকের মধ্যে ব্যথা পেয়েছি। কারণ তাদের মধ্যে তো আমাদের কিছু না কিছু তো অবদান আছে। এগুলো তো দেশের টাকা হয়েছে। গণভবন তো আর কেউ, কোনো প্রধানমন্ত্রী বা কোনো প্রেসিডেন্ট তো নিজের পকেটের পয়সা করে নাই, এই দেশের, এই গরিব দেশের মানুষের পয়সায় হয়েছে। যতগুলো ধ্বংসযোগ্য হয়েছে এই দেশের মানুষের টাকায় হয়েছে। তাহলে কেন এই ধ্বংসযোগ্য? এটাকে আমরা বন্ধ করতে পারি না। তো আমার অনুরোধ থাকবে, আপনারা যদি সেই দিকটা একটু হাইলাইট করেন, আমি শিওর যে আমাদের আরো আমার মনে হয়, আমি এটা তো আমাদের আই ক্যানট মানে সবার পক্ষে তো এটা বলা আমি বলতে পারবো না, কিন্তু অনেক ভালো উদাহরণ আছে দেশে।